মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। কথা কিভাবে শুরু করবো জানি না। কথার শুরুতেই কান্না চলে আসছে। দুইবার মৃত্যুর বুক থেকে ফিরে আসছি রে মাননীয় নেত্রী। লড়াই সংগ্রাম করতেছে, মানে মানুষের বিবেক বলে কিছু নাই বাংলাদেশে, যে কি অবস্থা হচ্ছে। মাননীয় নেত্রী, গত বছরের জানুয়ারি মাসের 6 তারিখে যখন আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, আমাকে একটা আবদ্ধ রুমের ভিতরে রেখে গ্রিলে, জানালার গ্রিলে আমার পা বাঁধছে দুইটা, আমার বডি নিচে, আমার পা উপরে। এবং সে মানসিক নির্যাতন আমি বলতে পারবো না সম্পূর্ণ। আপনি দেখেন আমার পুরা শরীরের কি অবস্থা করছে তারা। আমার চোখ, নাক, মুখ, কান, পিঠ সহ কোথায় কোথাও মানে ক্ষত নাই এমন কোনো জায়গা ছিল না। তারপরে আমার মাড়ির দাঁত, কাঁচা দাঁত ভেঙে ফেলছে মেরে। এই অবস্থায় আমাকে সকালবেলা তারা খুলনা জয় বাংলা মোড়ে আমাকে নামাই দিল। নামাই দেওয়ার পরে এতটা অমানবিক, কনকনে শীত, আমার শীতের কাপড়, আমার পায়ের জুতা, হাতের ঘড়ি সব খুলে নিছে। শীতের সময় রাস্তার মধ্যে যখন মানুষ দেখেছে, আমার খাবারের অফার করেছে পাগল ভেবে, যে এত শীতে গায়ে জামা নাই, পায়ে জুতা নাই, আমি মনে হয় পাগল। তারপরে ওখান থেকে 2 মাস পর, জুন 2-3 মিছিল থেকে আমার উপরে আক্রমণ হয়। আবার দেখেন আমার পা ভেঙে, আমার ডান পা ভেঙে 5 থেকে 6 টুকরা হয়েছে। কিভাবে আমাকে সবাই ঘিরে রাখছে দেখেন। এই যে এখানে আমি আছি, এর মধ্যেখানে আমি দাঁড়িয়ে আছে, বসে আছি, আমার পা ভেঙে একদিকে ডিসপ্লেস হয়ে চলে গেছে। আমার হাঁটুর বর্তমান পায়ের যে অবস্থা, এই যে মাননীয় নেত্রী, মাননীয় নেত্রী, পায়ের 6 থেকে 7 টুকরা হয়েছে আমার পা। পায়ের পাশের যে হাড্ডি থাকে, সেই হাড্ডি ছাড়িয়ে নিচে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত ফেটে গেছে। পাশের পাশে বড় হাড্ডির পাশে যে চিকন হাড্ডিটা থাকে, সেই হাড্ডিটা ভেঙে ছাড়িয়ে গেছে, এই যে ছাড়িয়ে আলাদা হয়ে গেছে। এই অবস্থায় আমাকে 3জন ছেলে পাঠানো হয় মামলা দিয়ে। এবং ওখানে প্রায় 1 মাস পর্যন্ত আমার ট্রিটমেন্ট হয়নি। 1 মাস পর্যন্ত ট্রিটমেন্ট না হলে ভাঙ্গা পা যেভাবে ছিল ওইভাবে জোড়া লেগে গেছে। তারপরে আমার 3জন ছেলে নেওয়া হয় অপারেশন করার জন্য। আমার সেই ভাঙ্গা পা, হাড্ডি জোড়া লেগে গেছে, ওইটা আবার নতুন করে ভেঙেছে। ভেঙে তারপরে ডক্টরে প্রতিস্থাপন করেছে। এই যে আপা আমার পায়ের বর্তমান অবস্থা, আমার পায়ের চারিপাশে লোহার প্লেট বসানো, চারিপাশে প্লেট বসানো। আপনি ঠিক দেখতে পাচ্ছেন কিনা, আমি এই ছবিগুলা নজরুল ভাইকে পাঠিয়েছি। চারিপাশে রড বসানো, এই পায়ে এপাশে ও পাশে চারিপাশে রড পরানো। আমার ট্রিটমেন্টের পরে আমার পায়ে কম করে 4টা জায়গায় কেটে অপারেশন করে প্লেট বসানো হয়েছে। এক এক জায়গায় 4টা জায়গায় 4 ইঞ্চি 5 ইঞ্চি করে কাটা, একটা পায়ে এত পরিমাণ কাটার দাগ। এখানে আমার সেলাই শুকানোর আগেই আমাকে আবার জেলে পাঠাই দিল ওখান থেকে। আমি একটা হুইল চেয়ার দাবি করছিলাম, যে আমার একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। আমি হুইল চেয়ার পাইনি মাননীয় নেত্রী। এই যে এই অবস্থায়, এই এই যে আমার মা আছে আমার পাশে, এই অবস্থায়, আবার পা ভাঙ্গা অবস্থায় আমি এইভাবে, আমাকে জেলে পাঠানো হয়েছে, এইভাবে আমি জেলে গেছি মাননীয় নেত্রী। তারপরে ওই অবস্থায় আমি কোর্টে উঠেছি একাধিকবার। একাধিকবার আমার জামিন দেয় নাই। আপনি দেখেন কিভাবে আমাকে ওখানে নিয়ে গেছে মাননীয় নেত্রী। 4-5 জন ধরে ছাড়া আমাকে, আমি এক পা হাঁটতে পারি না। ওইভাবে আমি কোর্টে উঠছি। কোর্টে উঠে আহ, আপনি জানেন যে কোর্টে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ওখানে বসে থাকতে হয়। পা ফুলে, মনে করেন একদিন কোর্টে গেলে
পা ফুলে কালো হয়ে যায়, আরো 1 সপ্তাহ লাগে ওইটা স্বাভাবিক হইতে। আমি বেড থেকে যেখানে নামতে পারি না, উঠতে পারি না, সেখানে কোর্টে আসছি, গেছি, পিজন যে ভ্যান আছে, উষা ভ্যান, এই যে মাননীয় নেত্রী, আমার পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় আমি ওই পিজন ভ্যানে উঠছি, নামছি। আমার 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 জামিন হয় নাই মাননীয় নেত্রী। এই অবস্থায় আমি জেলে ছিলাম। জেল থেকে আমি বেরোয় এখনো আমি অসুস্থ, আমি হাঁটা চলাফেরা ঠিক মতো করতে পারি না, আমার এখনো পর্যন্ত একটা অপারেশন বাকি। বয়স্ক বাপ মার যে কি প্রেশার দিয়েছি, মানে নিজের এত পরিমাণ অস্বস্তি লেগেছে যে চিন্তা করেছি যে এই অবস্থায় যদি আমার বাবা মা আমাকে দেখে, বয়স্ক বাবা মা, তাদের কি অবস্থা হবে। মাননীয় নেত্রী, মব সন্ত্রাস শুধু শরীরের ক্ষত বিক্ষত করেনি, একটি মানুষের আত্মসম্মান, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পিটিয়ে হত্যা করছে এরা। আমি একাধিকবার এই ভুক্তভোগী হয়েও বেঁচে আছি, এটা আমার সৌভাগ্য। অনেকেই লাশ হয়ে ফিরেছে। কোন সভ্য সমাজে উন্মাদ জনতা বিচারক হতে পারে না।